প্রিয় শুভকাঙ্ক্ষিত ভাই বোনেরা, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আজকে রান্না করব গুঁড়ার ডিম। চলেন কীভাবে গুঁড়ার ডিম রান্না করছি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে 4টা গুঁড়ার ডিম নিলাম, নেওয়ার পরে সামান্য লবণ আর হলুদ দিলাম, দেওয়ার পরে একটু হাতে মেখে নিচ্ছি। নেওয়ার পরে এরকম হয়েছে, দেখেন আমি এটা তেলে ভেজে নিব। সো সামান্য তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে আস্তে আস্তে দিবেন যাতে হাতে ছিটা না লাগে, তেলের ছিটা লাগলে তো শেষ। মানে সবাই বলে হাঁসের ডিম, মুরগির ডিম, সব ডিমই খাইছে, কিন্তু গুঁড়ার ডিম তো কেউ খাইছে না। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম গুঁড়ার ডিম খাওয়ানোর জন্য। কারণ গুঁড়ার ডিম বলতে কি জানেন আপনারা? আমার তো মনে হয় সবাই জানে, তারপরে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি গুঁড়ার ডিম কাকে বলে। আমি ডিমগুলা বেজে নিয়েছিলাম, তুলে নিচ্ছি। এই পর্যায়ে রান্না করব। গুঁড়ার ডিম তো ভালো করে রান্না করতে হবে। দেখেন আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট করে দিলাম। অবশ্যই পেঁয়াজ রসুন পেস্ট দিতে হবে, এখানে বাটা দিতে হবে। কারণ পেঁয়াজ রসুন বাটা না দিলে এই খাবারটা গুঁড়ার ডিমের রেসিপিটা ভালো হয় না। আমি অ্যাকচুয়ালি ওটা মনে করি বাটা মশলাটা দিলে অনেকটাই ভালো আসে। আপনারা চেষ্টা করবেন। আর এখানে এলাচ দিয়ে দিলাম। আমার বাসায় এলাচ আর তেজপাতা দিলে বাচ্চারা অনেক রাগারাগি করে যে এগুলো দিও না, খালি আমাদের মুখে আসে, তোমার মুখে যাইতে পারে না, অনেক রাগারাগি করে। তার জন্য আজকে দিলাম, সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। সো দেওয়ার পরে ফাইনালি একটু নেড়ে ছেড়ে এরপর যে মশলা অ্যাড করবো, দেখেন একদম আদা ভাঙ্গা টাইপের মরিচের গুঁড়া, মরিচ আদা ভাঙ্গা মরিচের গুঁড়া না, মরিচ বাটা। এখানে আদা বাটা জিরা বাটা অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পরে ফাইনালি দেখেন আমার রেসিপিটা, আপনারা গুঁড়ার ডিমের রেসিপিটা দেখতে থাকেন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ। সো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্না করছি। রান্না করতে হবে ভালো করে। এ পর্যায়ে গুঁড়ার ডিমটা যে ভেজে রাখছিলাম ওইটা অ্যাড করে দেবো। সো ফাইনাল অ্যাড করে দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করতে হবে। দেখেন আমি একটু ভালো করে রান্না করছি। এ পর্যায়ে আপনাদের মাঝে আমি একটাই কথা বলবো, গুঁড়ার ডিম কি কেউ খাইছেন? একটা কমেন্টে জানাইতে পারেন। আমার তো মনে হয় সবাই জীবনে একবার হলে গুঁড়ার ডিম খাইছেন। আমি বলবো না, আপনারা কমেন্টে জানাই যে কে কে গুঁড়ার ডিম খাইছেন আর কে কে খাইছেন না। আমার ধারণাটা, আমার 100% আপনারা গুঁড়ার ডিম খাইছেন। আর আপনারা যদি না খায়া থাকেন তাহলে আমার রেসিপিটা দেখেন আর এরকম গুঁড়ার ডিম রান্না করে খায়েন। আর অ্যাকচুয়ালি আমার জানা মতো সবাই গুঁড়ার ডিম খায়া এ পর্যন্ত বড় হয়ে আসছে। আর আমি কি বলবো, বলার মতো তো কোনো ভাষা নেই। আমার গুঁড়ার ডিমের রেসিপিটা এরকম হয়েছিল। আর সবাইকে কোথায় থেকে দেখছে একটা কমেন্টে জানাবেন। আর আমার গুঁড়ার ডিমের রেসিপিটা কেমন হয়েছে আর কে কে গুঁড়ার ডিম খাইছেন কমেন্টে জানেন। আল্লাহ হাফেজ।